একজন তাহলে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভাই বহুত দিন পরে ভিডিও করতে বেরিয়েছি ভাই, কারণ তোমরা সবাই জানো, কারণ এত প্রচন্ড গরম ছিল ভাই, সেই গরমের জন্য না বেরোতে পেরেছি। আর গরম একটু থামলে তো বৃষ্টি ভাই, পুরো একটা না এক সপ্তাহ বৃষ্টি, যার জন্য বেরোতে পারিনি। তো ভাই আজকে জামা ষষ্ঠীর দিন, আজকে সানডেতে তিনটে বন্ধু বেরিয়েছি। তো চলো আজকে সঙ্গে থাকো, ব্লগ এনজয় করো। সঙ্গে আছে ডিউক বয় রোহিত অ্যান্ড স্টাইলিশ RS 200। সামনে দেখতে পাচ্ছ ভাই, ও ভাই ডিউকের প্লেসটা দেখতে ভাই অন্য লেভেলে চলে ভাই আমার ডিউক ভাই। ও লিঙ্ক চেক করো ভাই, অন্য লেভেলে রাইড হয় ভাই যখন আমরা এই দুই বন্ধু বেরোয়, এক হলো RS আর এক হলো ডিউক। মানে ফুল অন টায়ার অনে ছাড়া বলার কিচ্ছু বলে না ভাই। আপনাদের সঙ্গে যেতে গেলে ভাই আমাকেও টানতে হয়, নাহলে কি করবো, সঙ্গে যেতে পারি না তো। ভাইদের কাছে 200 সিসির বাইক আর আমার কাছে আছে 155 সিসির বাইক, তাহলে কিভাবে কম্পেয়ারটা হয় বলো। ও ভাই তো ভাই আমি ওদেরকে সবসময় বলি যে রিস্ক নিও না ভাই, তবুও রিস্ক নেবে। তো যাই হোক, অনেকদিন পরে ভিডিও বানাতে এসেছি, এখন বেশি মাতামাতি করলে হবে না ভাই, সাবধানে যেতে হবে। ও রিয়াকশন চেক করো ভাই, ফুল অন রিয়াকশন কাকিমাদের। ও ভাই এক্ষুনি ক্র্যাশ হতে হতে বেঁচে গেলাম ভাই। আর ডিউক ভাই রোহিত তো অন্য লেভেলে যাচ্ছে ভাই, ও সব সময় অন্য লেভেলে যায় ভাই। দেখছো ভাই, দেখছো ও মানে কাউকে মানে না ভাই, যা কাউকে পরোয়া করে না ভাই। কিন্তু এখানে আমি রিস্ক নেবো না ভাই, ওরা যা গ্যাপ ট্যাপ নেয় নিক, কোনো ব্যাপার না, কিন্তু আমি কিছু নিতে চাচ্ছি না ভাই এক্ষুনি। কারণ ভাই 2 সপ্তাহ, প্রায় 2 সপ্তাহ আগে লাস্ট ভিডিও বানিয়ে গেছে, আর এই একটা না 2 সপ্তাহ পরে আমার ভিডিও বানাতে এসেছি। তো বুঝতে পারছো তো ভাই, 2 সপ্তাহ গাড়িটা ঘরে পড়েছিল ভাই। এমনকি বাইকটাকে আমি এখনো সার্ভিসও করাইনি ভাই, এখনো ওয়াশ করাইনি ভাই, সোজা বের করে নিয়ে চলে এসেছি ভাই। সকালে রোজ ফোন করেছিল যে বেরোবে কিনা, আমি বললাম ঠিক আছে চলো যাওয়া যাক। ফাইনালি যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না, চলো যাওয়া যাক ভাই, যার জন্য আজকে বেরিয়ে গিয়েছি। ও ভাই, তো ভাই একটা কথা, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবে ভাই, কারণ সাবস্ক্রাইবার না হলে ভাই ভিডিও করতে ভালো লাগে না, সাবস্ক্রাইবার ভিউজ না পেলে। দেখছো ভাই ফুল অন রিয়াকশন পাওয়া যাচ্ছে ভাই, ফুল অন রিয়াকশন ভাই। যখন 3-4টে বাইক একসঙ্গে যায় না, সাউন্ড করে, আর হেলমেটের সবার একটা করে ক্যামেরা লাগানো থাকে, তখন আলাদাই রিয়াকশন পাওয়া যায় ভাই। চলো তো এখানে ভ্যালিতে যাবো আমরা এখন। যারা যারা বাড়িপুর থেকে ব্লগটা দেখছে তারা ভ্যালিটা অবশ্যই চিনবে, আর এটাই কতটাই যে ফেমাস জায়গা সেটা সবাই জানো তোমরা। দেখছো ভাই রোহিত কোন রকম ভাবে মানতে চাইছে না ভাই, ও সবসময় আমাকে একটা কথা বলে যে যেখানে টানাটানি করো না ভাই, সেখানে আমার যেতে টোটালি ভালো লাগে না। তো ভাই এটা কিন্তু ঠিক না আমার মতে, কারণ সবসময় স্পিডিং করাটা ঠিক নয়। আমি সবসময় স্পিডিং করতে পছন্দ করি না, আমি পছন্দ করি একটু নর্মাল রাইড। ঠিক আছে, হ্যাঁ স্পিডিং কিছু কিছু জায়গায় করলাম, যেমন কোথাও লং ট্যুরে গেলাম, ভালো খালি ফাঁকা হাইওয়ে আছে, সেখানে একটু স্পিডিং করলাম, ঠিক আছে। বাট এইসব রাস্তায় একদম না ভাই। দেখছো ভাই ধুলো উড়ে যাচ্ছে, হয়তো ক্যামেরাতে এতটা দেখা যাচ্ছে না, কিন্তু ভাই খুব একটা দূরত্ব নেই ওদের থেকে আমার। ভাই আমার রোলা কেটে যাচ্ছে ভাই, অন্য রকমের রোলা কেটে যাচ্ছে। রিয়াকশন তাগড়া রিয়াকশন পাওয়া যাচ্ছে ভাই, তাগড়া তাগড়া ফুল অন রিয়াকশন পাওয়া যায় ভাই এরকম হ্যাপি ভ্যালিতে আসলে। তাও বিশেষ করে সানডেতে, কারণ সানডেতে একটা ছুটির দিন, আর সব ভাইরা বাড়িতেই থাকে, কাজ বাজ ছেড়ে যে যার কাজ বাজ। তো কারোর কোনো কাজ বাজ থাকে না যদিও, সেই জন্য ছুটির দিনে বেরোতে আমরা বেশি পছন্দ করি। কি হলো, আমার যাওয়া যাক, রাস্তা শেষ হয়ে গেল। আমার যখনই আসি তো রোহিত দেখা যায় না, কোথায় চলে যায় আগে ট্রেনের সবাই। আজকে লাইন আপটা দেখতে পাচ্ছ ভাই, RS আছে, ডিউক 200 আছে, আর আমার জিক্সার। তো ভাই আড্ডা মারতে মারতে ফাইনালি সন্ধ্যা হয়ে গেল ভাই। তো সন্ধ্যাবেলা চলো বেরিয়ে যাওয়া যাক। আর এখানে কোনো কাজ নেই, ভাইরা আগে যাচ্ছে, চলো ওদেরকে ধরতে হবে। দেখছো ভাই বাইকের প্রেসটা দেখছো ভাই, পালসার RS 200, ডিউক 200,
NS 400 and KTM Duke 400 400 লুক চেক করো ভাই NS 400 and Duke 400 সরি Duke 390 দ্য বিস্ট মেশিন বিছিয়ে দিলে উঠবে তো ভাইরা হুইলি মারার চেষ্টা করছে কিন্তু এখানে উঁচু খোয়া থাকার কারণে রাস্তাতে ওরা হুইলিটা ঠিকঠাক মারতে পারছে না আর একবার যাওয়া যাক ভিড়ভাট্টা এলাকার দিকে ইস বাজে দিল বাজে মারা গেল যাওয়া যাক এখানে আর থেকে লাভ নেই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে এবার পুলিশ এসে দাঁড়া দেবে ভাই কারণ এখানে জিয়ালে রাইডিং হয় জিয়ালে বাইকের সাউন্ড করে ভাই 26 জায়গাটা এর জন্য মানে একটু সন্ধ্যা পর্যন্ত বসেও থাকা যায় না তো ভাই এখানে ফ্যামিলি ফটো হচ্ছে দেখতেই পাচ্ছ আজকে জামাই ষষ্ঠীর বাজার জামাইরা তাদের ওয়াইফকে নিয়ে বেরিয়েছে যার জন্য আজকে এত ভিড় আরে কি হাসি সত্যি আরে ভাই হাসি দেখতে গিয়ে তো এখানে সামনে বিপদ চলে এসেছিল কথা তো কামালগাছি যাওয়ার কথা হচ্ছিল কিন্তু ভাইরা মনে হচ্ছে কামালগাছি যাবে না দেখা যাক কি করা যায় ও ভাই কি সেক্সি লাগছে পালসার 400 ও ভাই রিয়াকশন চেক করো ভাই তাগড়া রিয়াকশন পাওয়া যায় বললাম না তো ভাই অনেকদিন থেকেই ব্লগ দিতে পারিনি তার জন্য সরি কারণ বৃষ্টি হচ্ছিল এ বাবা এক্ষুনি তো যাচ্ছিল ভাই পাশাপাশি নয় রিল্যাক্সে চলো ও ভাই সামনে পালসার NS 400 কি করছে ভাই বলছিলাম না ভাই পুলিশ গাড়ি দেখা যাক হ্যাঁ ভাই পুলিশ গাড়ি চলো এবারে মজা হবে ওখানে যে কটা ছাপড়ে জায়গাটা আছে সব কটাকে ব্যবস্থা করা হবে তো ভাই এখানে 150cc বাইক নিয়ে মানে 150cc বাইক নিয়ে এখানে 200-400 সঙ্গে কম্পেয়ার করা যায় না তবুও আমি যাচ্ছি এটাই আমার ভালো লাগে যে না ভাই আমি যেতে পারছি ভাই অনেকে তো শুধু বলে যে ভাই তোর কাছে 150cc বাইক আছে তুই কি যাবি 200cc বাইকের সঙ্গে তো আমি সেটা মনে করি না ভাই কারণ সবসময় সব জায়গায় স্পিডিং করা ঠিক নয় বা স্পিডিং করার জায়গাও থাকে না সেই দিক থেকে দেখতে গেলে যাওয়া যায় ভাই মেনটেন করে যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় আমার অনেক বন্ধুরা বলে যে তুই কেন যাচ্ছিস কি পাবি সব করে একটা যে ভালো গাড়ি নে তারপরে যা কিন্তু আমি বলি না ভাই ভালো গাড়ি হলে যাওয়া যাবে তারা না হলে যাওয়া যাবে না এটা বাজে কথা ভাই এটা আমি বিশ্বাস করি না তো ভাই ওরা কেউ তো আসে না তো যার জন্য আমার একারই আসতে হয় তো ভাই এখানে পুলিশ দাঁড়িয়ে আছে চেক করো পুলিশ যেহেতু লোকাল ছেলে হিসেবে আর কিছু বলে না চল তো ভাই ওদের বাইকের কাছে আমার গাড়িটা কিছু নাই ভাই কারণ ওখানে দুটো 400 আর দুটো 200 ভাই সেখানে আমার গাড়িটা কিছুই নাই ভাই তবুও যতটা পারবো আমরা সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা করবো ভাই চলো তোমাদেরকে ফুল অন মজা দেবো আজকের ভাই ব্লগের সঙ্গে থাকো ভাই ও ভাই RS 200 থাকো তোমার ব্লগের সঙ্গে থাকো ভাই তোমাদের ফুল অন মজা দেবো ভাই RS 200 সামনেই আছে ভাই খুব একটা ডিস্টেন্স নেই RS 200 এর সঙ্গে ও ভাই ভাই 126 করেছিল গাড়ি তো ভাই যেহেতু আমার BS3 জিক্সার আছে তার জন্য সরি যেহেতু আমার BS3 জিক্সার আছে এই জন্য ভাই অন্যান্য জিক্সারের থেকে আমার জিক্সারটা একটু একটু ফাস্ট বলতে পারো ভাই লাইনারটা চেক করো একবার ভাই ভাই লাইনারটা চেক করো নেক্সট টাইমে আরো আশা করছি ভালো ভালো ব্লগ আসবে যেহেতু আমি একজন নতুন ইউটিউবার বা নতুন ব্লগার বলতে পারো তোমরা আমার সাবস্ক্রাইবার দেখলে বুঝতে পারবে 174 সাবস্ক্রাইবার মাত্র অতটা প্রফেশনাল হয়তো এখন হতে পারেনি চলো ভাই ভাইদের সুইল অফ করা হয়ে গেছে ভাইরা আসতে দেখতে পাচ্ছে তিনটে গাড়ি হচ্ছে 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 বলতে সেটা নাকি হতো কিন্তু এটা কেউ কাউকে ছেড়ে কথা বলে না ভাই চলে এসে দেখেছে বাড়িপুর নাইট টুনের লুকটা ভাই দেখতে পারো ভাই এখানে কিছু চা করি খবর তোমাদের সঙ্গে কথা বলছি চলো ভাই ফাইনালি বেরিয়ে গেলাম নাইট টুন থেকে চা কফি খেয়ে চলো যাওয়া যাক এবার কমল গাছের দিকে যাওয়া হবে বন্ধুরা সব রেডি হয়ে গেছে রোহিত ভাই কোথায় রোহিত কোথায় চলো আরে ভাই ফোন পরে ঘাটবি
ব্লগ করার তো মুড আছে, কিন্তু ভাই কথা বলার মুড নেই আজকে ভাই, কথা বলতে ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে যেন শুধু যায় আর যেতে থাকি। কারণ ভাই 2 সপ্তাহ গাড়ি চালাইনি ভাই, 2 সপ্তাহ। তার কারণ হচ্ছে কি বৃষ্টি। ভাই গ্রুপে চেক করো ভাই। ও ভাই, ও ভাই, দেখতে ভাই অন্য লেভেলেই আছে সব। আমি বলেছিলাম না ভাই, ওরা সব সময় মুডে থাকে ভাই, ওরা সব সময় মুডে থাকে, অল টাইম মুডে থাকে ওরা। আর ভাই যখনই একটা গ্রুপ বেরোয় তখন ভাই একটাই ভয় লাগে, কি জানো ভাই, গ্রুপ রাইডের বিপদ একটু বেশি লাগে। কারণ কে কোথেকে চেপে উঠবে ভাই কিছু বুঝতে পারবে না তুমি ভাই। দেখতে ভাই 124 ভাই, 125 ভাই, এইটা লক্ষ্য করো ভাই। এবং এরা কত আগে বেরিয়ে যাচ্ছে ভাই। এখানে দেখতে পাচ্ছ ভাই স্পিডটা, রোডের স্পিডটা দেখতে পাচ্ছ, কারণ ওদের কাছে আছে হায়ার সিসি বাইক। ও ভাই, ও ভাই, ভয়ঙ্কর ভাই। ও হো, ও ভাই, ফুলটা হয় ভাই। ও ভাই, ও ভাই, কাটাকুটি খেলাটা দেখতেই পাচ্ছ ভাই। এক্ষুনি ভাই পুরো ডেড হয়ে যাচ্ছিলাম ভাই, কারণ পিছনের টায়ারটা যেভাবে স্পিড করেছে ভাই, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারতে না ভাই। ও খানকির ছেলে 4 চাকাটা এভাবে চাপলে দেখেছো তো। ও আর এই জন্য ভাই টানাটানি আমি সবসময় করি না, কারণ একজন চাপলে দেখেছো ভাই, রং সাইড থেকে আসলে ভাই এই একটা আরো সমস্যা হয়। কিন্তু যেহেতু আমি সিঙ্গেল আইছি, প্লাস আমার হালকা গাড়ি, প্লাস নন এবিএস, পিছনে আছে ড্রাম ব্রেক ভাই, কারণ ওটা BS3 মডেল, নো এবিএস ভাই। ওই জন্য যা করতে হবে ভেবে চিন্তাই করতে হবে। তারা সাবধানে চালাবে, আর চেষ্টা করবে তোমরা যেন না ওরকম ভাবে গাড়ি চালাবে হয় তোমাদের রং সাইডে, রং রুটে। আমাদের কুকুরকে দেখতে ভাই অন্য লেভেলে যাচ্ছে, কারণ ওরা কুকুর পিসের এখন হচ্ছে বাজাজ কিলার মেশিন। ও ভাই, লিন আছে সামনে, আর কোনো বাচ্চাদি হবে না ভাই ওখানে। তো ভাই ওই জন্য একসঙ্গে যায় না পিছনে। বলতে ভাই এমটি উইথ প্লেয়ার ভাই, ডিউক ভার্সেস এমটি। আরে ভাই এমটি পারবে না ভাই উইথ প্লেয়ারের সঙ্গে, কারণ এখানে ডিউক আছে ইনিশিয়াল কিং। ডিউক ভাই ইনিশিয়াল কিং আছে ভাই, এখানে এমটি এমটি কিছু নাই ওর কাছে। ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, দেখতে ভাই কি বলবে ভাই এদেরকে ভাই, কিছু বলারই নেই। হট করে তুমি একটা কোনো 4 চাকাকে ওভারটেক করে দেবে ভাই, ব্রিজে বোকাচোদা দাঁড়িয়ে আছে, তখন তুমি কি করে বলো, ওই জায়গাটা তুমি কি করতে পারো আর। ও ভাই দেখছো ভাই ব্রিজে কি করছে ভাই, কেমন ভাবে কাটাকুটি খেলছে ওরা।
আমরা এবার কোনো সাধারণ আমাদের মতো হেলমেট না থাকলে তাহলে কি হতে হবে? আরে এদিকে আমার সময় খালি থাকে। আমি আসছি, আমি ব্রেক মেরে দিয়ে ঘুরে আসছি, আমি আসতে করে দিচ্ছি। ও দেখতে আমার চাকার কাছে চলে আসে, একটু ফাঁক রাখছি। তুই পিছনে আসছিস, আমি সামনে আসছি।